লগারিদমের ধারণা ও প্রয়োগ আজকে শেষ ক্লাস পর্ব 11। এটা করলে আমাদের এই প্রশ্নগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, 7 নম্বর 8, 9 3টা অঙ্ক বাকি আছে, আজকের ক্লাসে 3টা শেষ করে দিব। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে বলছে 1918 সালের 8ই জুলাই মৌলভীবাজারে শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22শে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা 6.0 মানে 6 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? এখানে যে কোনো অঙ্ক করতে গেলে প্রথম প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। এটা কিন্তু একদম সহজ অঙ্ক। তাহলে এখানে দেখো, এই শ্রীমঙ্গলে মৌলভীবাজার শ্রীমঙ্গলে যে ভূমিকম্পটা হয়েছে এখানে রিক্টার স্কেলে মাত্রা ছিল হলো 7.6 আর চট্টগ্রামে যে ভূমিকম্পটা হয়েছে এটা হলো 6। তাহলে অবশ্য বেশি কোনটা? শ্রীমঙ্গলে এটাই ছিল 6 চট্টগ্রামে, এবং শ্রীমঙ্গলে ছিল হলো 7.6। তো শ্রীমঙ্গলের ভূমিকম্পটির চেয়ে চট্টগ্রামের ভূমিকম্পে মানে কত গুণ বেশি শক্তিশালী ছিল? মানে এই যে দেখো, শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল। তার মানে শ্রীমঙ্গল কত গুণ বেশি শক্তিশালী ছিল, যেহেতু মাত্রা এখানে বেশি, এটা আমাদের বলছে। এটা দেখো, আমাদের প্রশ্ন আমরা বুঝতে পারলাম, খুবটা কঠিন অঙ্ক না, এগুলি ইজি। সূত্রটা হইল মূলত কি আমাদের এখানে? সূত্রটা হলো ভূমিকম্পের যত অঙ্ক আছে এগুলি সূত্র হইল এই যে মাত্রা সূত্রটা হইল লগ 10 ভিত্তিক লগ I/S। এটা মুখস্থ রাখবা, এই সূত্রটা এটা মুখস্থ রাখবা, এখানে মান বসে দিলে হয়ে যাবে। দেখো, তাহলে আমি মনে করি এটা লিখে রাখছি, তারপর বাকি অংশ করে দিই এখন। দেখো, শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা I1 ধরলাম, চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা I2, আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা এর পূর্বের ক্লাসে আমি এসটা বুঝাইছিলাম এগুলি। চট্টগ্রামে আদর্শ ভূমিকম্পের তীব্রতা S, এই যে এই সূত্রের এককগুলি আর কি, এই যে IS এইটা। তাহলে দেখো, সূত্র কি আমরা জানি? শ্রীমঙ্গলে ভূমিকম্পের মাত্রা সূত্রটা কি? যে বললাম 10 ভিত্তিক লগ I1/S, এটা মুখস্থ রাখতে হবে সূত্রটা। চট্টগ্রামে ভূমিকম্পের মাত্রা 10 ভিত্তিক লগ I2/S। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে আমরা কি করব? আচ্ছা, শ্রীমঙ্গলে ভূমিকম্পের মাত্রা কত? এই যে এটা মাত্রা কত দেওয়া আছে আমাদের এখানে বইয়ে, দেখো 7.6। তাহলে কি করতে পারি আমরা? এই 7.6টা যে এই মাত্রা এটা সমান হবে। তাহলে দেখো, আমরা লিখতে পারি প্রশ্ন মতে 7.6 ইকুয়াল টু এই যে এটা লিখবো, শ্রীমঙ্গলের যে এটা আছে ভূমিকম্পের মাত্রা, এটাও শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা বইয়ে দেওয়া আছে, এটা সূত্র। তাহলে এটা সমান এটা হবে লগ 10 ভিত্তিক I1/S। আমরা বুঝতে পারলাম বিষয়টা। এবং আমরা এই পাশে লিখি, আর এই চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে মাত্রা সমান কত? 6.0 বা 6 একই কোথায়, এটা হবে এইটা লগ 10 ভিত্তিক লগ I2/S। তীব্রতা দুইটারই এই যে আমাদের I1 I2 ধরলাম দুইটা। এখন আমরা দেখো, এই দুইটা সমীকরণ থেকে ক্যালকুলেশন করলে আমাদের এই এর মানটা বের হয়ে যাবে। এই যে I1 এবং I2 এটার কত তীব্রতার মানে কত গুণ বেশি শক্তিশালী, এটা বের হয়ে যাবে। এটা ক্যালকুলেশনটা নিজের থেকে করতে হবে, তাই আমি বুঝিয়ে দিতেছি। তাহলে এক এক জায়গায় এক একভাবে ক্যালকুলেশন করছে, তবে আমার মনে হয় এটাই যে হবে, এই যে ভিত্তির পাওয়ার এইটা, এই যে লগের থেকে যদি আমরা সূচকীয় ফর্মে নেই, তাহলে 10 টু দি পাওয়ার 7.6 ইকুয়াল টু I1/S। এটা ধরলাম 1 নম্বর সমীকরণ। এই যে ভিত্তির পাওয়ার এইটা হয়ে যাবে, এই পাশে যেটা থাকবে, আর লগের সাথে যেটা থাকবে আর্গুমেন্ট, এটা এই পাশেই থাকবে। এটাও আমরা এইভাবে করি। তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 6, এই যে ভিত্তির পাওয়ার এইটা ইকুয়াল টু I2/S। 2 নম্বর সমীকরণ। আমি এটা ভাগ করে দিই সমীকরণ দুইটার, 1/2।
দেখো ভাগ করলে মানে কি হবে, ভাগটা আমি সংক্ষিপ্ত না করে একটু এক লাইন বড় করি, 10⁶, এটা ভাগ এইটা ইকুয়াল টু I1/s, আর এটা হবে হলো I2/s। 10 বেজ পাওয়ার কি হবে, বিয়োগ হবে -6, এটা উল্টে যাবে I1/s গুণ উপরে s নিচে হলো I2, s কাটা যায়। দেখো 10⁻, এটা হবে হইল 1.6 ইকুয়াল টু I1/I2, I1/I2। দেখো এই পর্যন্ত আমাদের হইল। এখন দেখো আমরা করি কোনাকুনি সমাধানের নিয়মটাকে কোনাকুনি গুণ করি। নিচে মনে মনে 1 আছে, আমরা যে কোনাকুনি গুণ করি তাহলে I1 ইকুয়াল টু I2 গুণ এই সংখ্যাটা হবে 10⁻1.6, এটা কিছু হবে না, এটা 1.6। এখন 10⁻1.6 এর ক্যালকুলেটর দিলে আসবে হইল I1 সমান I2, এটা আসবে হইল 39.3981। দেখো মানে I1টা এত গুণ বেশি শক্তিশালী। I1 আমি কি ধরছিলাম, দেখো শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা, তা চট্টগ্রামে থেকে শ্রীমঙ্গলে কি বেশি, এত গুণ বেশি শক্তিশালী। এই যে এটা বেড়ে এলো, এত গুণ বেশি। বইয়ে কি বলছে দেখো, এই যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের যে কত গুণ বেশি শক্তিশালী, তার মানে এই যে আমাদের বেরোলো এত গুণ বেশি শক্তিশালী। এই যে 39.3981, এত গুণ বেশি শক্তিশালী। এইভাবে বাকি দুইটা অঙ্ক ওই দুটো আমি দেখাইতেছি। দেখো এখন আমরা 8 নম্বর অঙ্কটা আলোচনা করব। একই অঙ্ক 7, 8, 9 একই ধরনের। কোন এক সময়ে জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে যার মাত্রা 8 রেকর্ড করা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, জাপানে কোনো একটা স্থানে ভূমিকম্প হয়েছে যার মাত্রা হলো 8। ওই একই বছরে সেখানে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয়, তার মানে 2টা ভূমিকম্প হয়েছে একই স্থানে, যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। এটা আবার 6 গুণ বেশি শক্তিশালী আগের ভূমিকম্পের থেকে, মানে প্রথম ভূমিকম্পের থেকে এই দ্বিতীয় ভূমিকম্পটা 6 গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে আমাদের মাত্রা কিন্তু আগের অঙ্কটা 2টা দেওয়া ছিল, এটার মধ্যে মাত্রা প্রথমটার মাত্রা দিচ্ছে, পরেরটার মাত্রা বের করতে বলছে। সূত্র একই, শুধু একটু ওই ক্যালকুলেশনটা আর কি করতে হবে। তাহলে দেখো জাপানে 2টা ভূমিকম্প হয়েছে, তাহলে আমরা ধরলাম প্রথম ভূমিকম্পের তীব্রতা হলো I1, এসব লিখতে হবে আর কি। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা I2, আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো S ধরতে হবে। মনে করি দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা বের করতে বলছে, আমরা S ধরলাম। মনে করি দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা S। সূত্রের প্যাড হলো মেন। এখানে সূত্র আমরা কিভাবে করব, প্রশ্ন মতে দেখো এখানে প্রথম ভূমিকম্পের মাত্রা কত বলছে, 8 বলছে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, দেখো 8 এটা হলো মাত্রা। মাত্রার সূত্রটা কি, লগ 10 ভিত্তিক আর তীব্রতা প্রথমটার I1 ধরা হয়েছে বাই S, বুঝতে পারলা। এবং দ্বিতীয়টা তো আমাদের বলে না, মাত্রা বলে না, মাত্রা আমরা ধরে নিছি, X ধরছি। তাহলে দেখো X ইকুয়াল টু একই সূত্র সব, 10 ভিত্তিক I2, এটা আমরা তীব্রতা I2 ধরছি বাই S। এই দুটা সমীকরণ থেকে আমাদের মানটা এসে পড়বে। দেখো যেহেতু X এর মানটা বের করবো, যেহেতু আমাদের কিসের মান, এটা এর মাত্রা, X এর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা কত, X এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করবো, এটা 10⁸, লগের থেকে আমরা সূচকীয় ফর্মে নেব, ভিত্তির পর এটা হয়ে যাবে। তাহলে বা 10⁸ ইকুয়াল টু I1/S, আর এটা দেখো 10⁻x ইকুয়াল টু I2/S। এটা আমরা এক কাজ করি, 1 নম্বর সমীকরণ দেই। এখানে একটা লক্ষ্য করো, আমাদের এই যে ভূমিকম্পের যে যে দেখো এখানে বলছে 6 গুণ বেশি শক্তিশালী, তা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি, এখানে I2 ইকুয়াল টু I1 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে এখানে আমি I2 এর মানটা এটা বসিয়ে দেব।
তাহলে বা 10⁻x ইকাল টু i2 পরিবর্তে কত বসাবো i1 6/s, এটা 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে ক্যালকুলেশন করলে আমাদের x এর মানটা বের হয়ে যাবে। দেখো প্রতি অঙ্কে আমরা ভাগ করে দিব। অন্য দেখছি আমি অনেক জায়গায় এইভাবে করে, এইটাকে এই ভাগ করে দেয়, কিন্তু লগের ফাংশনটা আমরা ক্যান্সেল করে ইজি হয় ক্যালকুলেশনটা। এখানে আমরা 1/2, তাহলে 10 ভাগটা আমি দেখিয়ে দিই, 10⁸ ভাগ করতেছি, উপরে হলে যে এইটা লাগবা i1/s, আর নিচে হলে যে এইটা i1 6/s। আমরা এটা ক্যালকুলেশনটা কিভাবে উল্টিয়ে দেব, মানে 10 বেজে পর কি হবে, এখানে বিয়োগ হবে, এটা উল্টাতে হবে i1/s গুণ s উপরে i1/6, x কাটা যায় 1 কাটা যায়। তাহলে কি হইল আমাদের এখানে 10⁸ সমান 1/6। x এর মানটা তো বের করে এটা জটিল, তাহলে আমরা কি করবো, এটা লগারিদম ফর্মে নেব আবার। তাহলে লগ সূত্রটার ফর্মুলা নিয়ম হলো এইটার যে ভিত্তি থাকবে এই ভিত্তিটা এটার মধ্যে আসবে, আর আর্গুমেন্ট হইল লগের সাথে থাকবে ওই অন্য পাশে যারা থাকবে ইকাল টু অন্য পাশে ওইটা আর্গুমেন্ট 1/6 ইকাল টু 8 - 6। বুঝতে পারছো অবশ্যই বিষয়টা। এখন আমরা এটা ক্যালকুলেটরে করব, তাহলে দেখো মান আসবে হলো ক্যালকুলেটর করলে এটার -0.778815 ইকাল টু 8 মানে এক্সটা এই পাশে নেই আর এইটাকে এই পাশে নেই। এক্সটা যদি আমি বাম পাশে আনি দেখো তাহলে +x হয়ে যাবে, আর 8 এই পাশে আছে প্লাস, এটাকে ওই পাশে নেব 0.77815। তাহলে x সমান এখানে আসতেছে হইল 8.77815। প্রায় আমাদের এখানে ইয়ের কাছাকাছি 9 কাছাকাছি, বা এইভাবে রাখলেও চলবে। তাহলে মাত্রা হবে এই যে এত, দ্বিতীয়বার যে ভূমিকম্প হয়েছে মাত্রা ছিল এত, এইটা এই যে প্রশ্নে এটা আসছে এই যে 8 নম্বর মাত্রা 8 রেকর্ড করা হয়, আর 6 গুণ বেশি শক্তিশালী হয়েছে দ্বিতীয় ভূমিকম্পটা। হ্যাঁ, তার দ্বিতীয় ভূমির মাত্রা কত, তাহলে মাত্রাটা হলো প্রায় এই যেরকম 8.77, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা 8.77। এটা আমাদের 8 নম্বরটা হয়ে গেল আমাদের। এখন আমরা 9 নম্বর অঙ্কটা বোঝাবো। দেখো 9 নম্বর অঙ্ক, 1999 সালে জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল কত 5.2। এটা মহেশখালীতে যে ভূমিকম্পটা হয়েছে। এবং 2023 সালে 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে এত গুণ বেশি শক্তিশালী। এর মহেশখালীতে যে ভূমিকম্পটা হয়েছে এই তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে তা মহেশখালীর থেকে এত গুণ বেশি শক্তিশালী। তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল, আগের অঙ্কের মতো নেই, পূর্বের অঙ্কের মতো নেই। তাহলে আমাদের তুরস্কের মাত্রাটা বের করতে বলছে। দেখো তাহলে আমরা আগে একই অঙ্ক, আগের অঙ্কের মতো দেখো আমরা এটা করি, এটা আমি লিখে রাখছি আগে। তুরস্কের ভূমিকম্পের তীব্রতা I1, মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা I2, আদর্শ ভূমিকম্পের তীব্রতা S। প্রতিটা অঙ্কে লিখতে হবে যা যা দেওয়া আছে বা এককগুলি। তুরস্কের ভূমিকম্পের মাত্রা এই যে এটা বের করতে হবে আমাদের, X এটা বের করতে হবে। এটা তোমাদের যে বোঝানো হইল, এই যে মনে করি তুরস্কের ভূমিকম্পের তীব্রতা I1, মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা I2। এখানে এলোমেলো বাজানো যাবে না, কিন্তু অনেকে এলোমেলো বাজায়, কিন্তু এলোমেলো করা যাবে না। তাহলে আমরা প্রথমে কোন সূত্রটা নিব, আমরা যে কোনো একটা নিতে পারি, মহেশখালীও নিতে পারি। মহেশখালী I2 ধরতে হবে। মহেশখালীর মাত্রা কত আমাদের এখানে, মাত্রা হইল কত বলছে 5.2। তাহলে দেখো মাত্রা হইল 5.2, লক্ষ্য করো। সূত্র কি, লগ 10 ভিত্তিক। তাহলে মহেশখালী কত বলছে I2 বলছে, এই যে I2, তাহলে উপরে I2 হবে I2/S। এটা আমরা করি সূচকীয় ফর্মে নিলাম, এই যে ভিত্তির পাওয়ার এটা হয়ে যাবে, আর এখানে
I2 বাই এস হবে। এটা আমরা ধরলাম কত, 1 নম্বর সমীকরণ ধরতে পারি, 1 নম্বর সমীকরণ ধরলাম, 1 নম্বর সমীকরণ বুঝতে পারলাম এইটা। এখন আবার দেখি, দেখো তুরস্কের ভূমিকম্পের তীব্রতা কত ধরা হয়েছে, মাত্রা কত ধরা হয়েছে, এক্স ধরা হয়েছে তুরস্কেরটা। তাহলে আমরা এক্স সমান সমান সূত্র দিব, মাত্রা সূত্র কত, এইটাই তো। তাহলে এটা I1 ধরা হয়েছে বাই এস। দেখো 10 টু দি পাওয়ার এক্স সমান সমান I1 বাই এস, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা সমীকরণ আমরা এটা পরে দেব। এখানে তো আমাদের কিন্তু একটা প্রশ্ন আছে, দেখো এখানে বলছে আমাদের এখানে মহেশখালী ভূমিকম্পের যে তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে তুরস্কেরটা বেশি শক্তিশালী, তাহলে তুরস্কেরটা যেহেতু বেশি শক্তিশালী, তাহলে আমরা এখানে লিখতে পারি I1 ইকাল টু I2 গুণ কত বলছে এখানে শক্তিশালী, 398, এই যে এটা আমরা লিখতে পারি। তাহলে এখন সমীকরণটা আমরা না দিয়ে অঙ্কগুলো আমরা সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করবো বেশি। I1 এর মান হলে যে এইটা, কারণ বিস্তারিত করতে গেলে তোমরা পরীক্ষায় সময় পাবা না। এটা 2 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ ক্যালকুলেশন করে তোমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। আমাদের তো মূল অঙ্কগুলি শেষ, মূল অঙ্ক শেষ, এখন আমরা ক্যালকুলেশন করবো। তাহলে অঙ্কটা তোমাদের বুঝতে আশা করি কারো সমস্যা হয় না। দেখো এই যে মাত্রা সূত্র, আবার এই যে দ্বিতীয় তুরস্কের ভূমিকম্পের মাত্রা এক্স, এটা সূত্র। আর তুরস্কেরটা হলো এর থেকে বেশি 398 গুণ বেশি শক্তিশালী। তাহলে I1 ইকাল টু I2, I1 এর মান বসিয়ে দিলে এইটা। এখন এদের ক্যালকুলেশন করলে হবে, আমরা ভাগ দেবো সবসময়, এগুলো ভাগ দিয়ে করব। তাহলে আমরা ভাগ দিয়ে করব, 1/2, ভাগ দিলে কি হয়, 10 টু দি পাওয়ার 5.2, 10 টু দি পাওয়ার এক্স, দাগ দেবে এস, I2 গুণ 398 বাই এস। ক্যালকুলেশন করলে এক্স এর মানটা বের হয়ে যাব, 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এক্স, 10 বেজে ভাগের সঙ্গে পাওয়ার বিয়োগ হয়, এটা উল্টা যাবে, I2 বাই এস গুণ এস উপরে I2 গুণ 398, এস কাটা যায়, I2 কাটা যায়। দেখো 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এক্স সমান সমান 1/398। দেখো এই পজিশনে আমাদের হইল, দেখো আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এখন কি আমরা এক্স এর মানটা বের কিভাবে করি, এখানে আমাদের তাহলে ওই লগের সূত্র নেব, এটা এই সূত্রকে লগারিদম ফর্মে প্রকাশ করব। এটার যে ভিত্তি থাকবে, লগের ভিত্তিটাও তাই হবে, আর্গুমেন্ট হবে 1/398, মানে এই পাশে থাকবে, ইকাল টু 5.2 মাইনাস এক্স। এখন যদি আমরা ক্যালকুলেটারে এটা করি, তাহলে আসবে হলো মাইনাস 2.59988 ইকাল টু 5.2 মাইনাস এক্স। দেখো এক্স আমরা এই পাশে আনবো, তাহলে প্লাস এক্স হয়ে গেল 5.2, আর এইটাকে আমরা ওই পাশে নেব, তাহলে 2.59988, এটা যোগ করলে হবে হইল এক্স ইকাল টু 7.79988, এই যে এইটা। হ্যাঁ, তাহলে আমাদের এটা কি ধরছিলাম আমরা, এটা মাত্রা। তাহলে পরবর্তীতে যে ভূমিকম্পটা মাত্রা, এই যে এটা মাত্রা, কারটা ধরছিলাম আমরা এখানে। দেখো এই যে তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত, এক্স ধরছিলাম, তাহলে এখানে তুরস্কের ভূমিকম্পের মাত্রা হইল 7.8 বা 7.799, এইভাবে প্রায় দিতে পারো, প্রায় এটা হইল।